নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর খোসা বাটা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 1 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা আগে ভেজে নেব। লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন আমি লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি। রসুন কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকেও হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োর খোসা। আমি এখানে মিষ্টি কুমড়োর খোসাগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে আমি খোসাগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খোসাগুলো সেদ্ধ হচ্ছে। এই দেখুন, আঁচটা কমিয়ে আমি কুমড়োর খোসাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমার কুমড়োটা কচি ছিল। আপনাদের খোসাগুলো যদি সেদ্ধ না হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবেন, সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই খোসাগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি বেটে নেব। এই দেখুন, আমি কুমড়োর খোসাগুলোকে শিলনোড়াতে বেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলোকে আমি বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কুমড়োর খোসা বাটাতে চিনি দেইনি। আপনারা যদি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে চিনি দিতে পারেন। আর এর মধ্যে আমি কালো জিরে দেইনি, আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে কালো জিরেও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আর এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা ভালো করে মেখে নেব। সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল কুমড়োর খোসা বাটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার কুমড়োর খোসা বাটা।